নমস্কার বন্ধুরা, আমি একটা ঘরোয়া পদ্ধতিতে পটলের শাহী কর্মা রেসিপি তৈরি করব। তো আপনাদের সামনে দেখুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। প্রথমে পটল নিয়েছি, পটলগুলোকে ছাড়িয়ে আমি লম্বা লম্বাভাবে চিড়ে চিড়ে করে দাগ দিয়ে নিয়েছি দুদিকটায়। এরপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিট। এরপর একটা ব্লেন্ডারে কাঁচা লঙ্কা, আদা কুচোনা আর এখানে কাজু 5 পিস নিয়েছি আর 2 চামচের মতো কুমড়োর দানা দিয়েছি, দিয়ে জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে পটলগুলো আমি ছেড়ে দিলাম। লাল লাল করে পটলগুলোকে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে আলুটা, এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়ায় তেল দিলাম, দিয়ে 1 চামচ 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে নিলাম। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু আর কুমড়ো দানা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা, এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম ছোট সাইজের, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেলটা ছেড়ে গেছে। এরপর আলুটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষতে হবে টমেটোটা দিয়ে, নালে কাঁচা গন্ধটা থাকবে টমেটোর। পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য চিনি দিলাম, এতে একটু চিনি দিতে হয়, নালে স্বাদের ব্যালেন্সটা ভালো লাগবে না। এরপর ভালো করে কষিয়ে নিয়ে পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। এরপর ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন নিরামিষ পটলের শাহী কর্মা রেসিপিটা কেমন লাগলো। আপনারা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কুমড়োর দানার কাজু দিয়ে, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।